হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বেরিয়ে পড়েছি কিরণ আর আমি। কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু রেডি নেই। অনেকদিন আমরা একসঙ্গে বেড়াচ্ছি, প্রায় আজ 8-10 বছর। তা আজকে হঠাৎ আমাদের মনে হলো যে বেড়াতে আসি, কিছু প্র্যাকটিস লগ আমরা বানাই। এডিটিং এর জন্য কিরণকে কিছু মেটেরিয়ালস দিতে হবে, তাই বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার কথা ছিল 11টায়, সেখান থেকে টাইম চেঞ্জ হলো 2টো। তারপর কিরণের ভোজ খাওয়ার জন্য এখন টাইম 4:30। 4:30 আমরা এখন বেরিয়েছি, দেখা যাক কতদূর যেতে পারি আর কোথায় আমাদের ব্লগ শেষ হচ্ছে দেখা যাক। তবে হ্যাঁ, অবশ্যই আজকে চা খাবো একটা ভালো জায়গায়। আর চলো একসঙ্গে চা খাওয়া যাবে তখন। আমাদের যাত্রা প্রায় 20 কিলোমিটার আমরা ঘুরে ফেলেছি। এখন আমরা সামনে ওখানে জয়পুর ব্রিজ আছে, তার একটু আগেই দাঁড়িয়ে আছি। আর এক্ষুনি কিরণের সঙ্গে কথা হচ্ছিল। আমার 15ই আগস্ট জন্মদিন। এই বছর 15ই আগস্ট আমার 30 ক্রস করবো আমি, কিন্তু আমি কিরণকে বললাম তার আগেও আমি 30 ক্রস করে দেখাতে পারি। তবে কিরণ বিশ্বাস করছে না। তো নেক্সট স্লাইডে আমি কিরণকে এখনই 30 পার করে দেখাচ্ছি। চলো আজকেই 30 ক্রস করবো। 1, 2, 3, চলো ক্রস। 30 ক্রস। চলো আবার যাত্রা শুরু করা যাক। এখনো তো চা খাওয়াই হলো না। চলো লেটস গো। চলো স্টার্ট করা যাক। যাবো এই আবার আমরা স্টার্ট করলাম। বিষ্ণুপুর এখান থেকে 7 কিলোমিটার। আমরা এবার ক্রস করছি জয়পুর ব্রিজ। এটা হচ্ছে জয়পুর ব্রিজ, ক্রস করছি আমরা। ডান দিকে চলে গেল বিশ্বনাথপুর পূর্বাননগর। আমরা যাব বাঁ দিকে। বিষ্ণুপুর এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এদিকে যাব বিষ্ণুপুর। তার আগে একটু এখানে বিরাট লেভেলের একটা নদী আছে, তো সেই নদীটা আমরা দেখে যাব। প্রকৃতির মাঝে নদী। তো ধীরে ধীরে নামবো আমরা এখানে। পড়ে গেলেও পড়ে যেতে পারি, ডেঞ্জারাস। মানে আমি নামতে ভয় করছি, কিন্তু আমার ক্যামেরাম্যান কিন্তু পিছন দিকে ধীরে ধীরে আগে নেমে পড়েছে। চলো নিচের নদীটা দেখি। সেই নদী এই ব্রিজটাই, অ্যাকচুয়ালি এই ব্রিজটাকে দেখেই ফারাক্কা ব্যারেজ তৈরির পরিকল্পনা ইঞ্জিনিয়ারদের মাথায় আসে। ঠিক আছে, এটা সত্যি না, আমি মিথ্যে বলার ইচ্ছা থাকলে এরকমটা বলতাম। এবার ওই পারে যাবো কিভাবে? জাস্ট এই জায়গাটা দেখো, কমসে কম 20 থেকে 25 ফুট হবে এটা। শুনেছি কাউকে কাউকে বলতে যে অলিম্পিকে যারা প্রফেশনাল, যারা সাঁতার প্রতিযোগিতায় হাই জাম্প লং জাম্পে বিখ্যাত, তারা এটা পার হতে পারেনি। তাই আমিও সাহস করে আর স্টেপ নেইনি। অনেক কষ্টে আমরা এটা পার হয়ে এলাম। কিভাবে পার হলাম জাস্ট তোমরা দেখো, নাহলে না দেখে বিলিভ করতে পারবে না। জাস্ট তোমরা দেখো। তুমি এইভাবে গাড়ি যে করো, বাস। হলো বিশ্বাস, আশা করছি। এই জন্য আসা। কেন এলাম এতটা কষ্ট করে? জাস্ট এই ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। টাইটানিক যদি না ডুবে যেত তাহলে আবার পুনরায় এখান থেকে ছাড়া যেত।
গুগল ম্যাপে নদীটার নাম দেখলাম, লেখা আছে গোসকরা রিভার ব্রিজ, গোসকরা নদী। তবে নদীটার আওয়াজ শুনে মনে হচ্ছে টাইপিং মিস্টেক, গোসকরা না হয়ে এটা গোসা করা নদী হতো। যা গর্জন, প্রচন্ড রেগে আছে নদীটা। এই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে একটু তো ভয় করছে, কিন্তু এই সিনারির জন্য, দৃশ্যের জন্য ওয়ার্থ ইট এটা। আমি নদীটার কাছে যেতে চাইছি, এর গোসা বা রাগ একটু কমাতে হবে। তাই আমি দেখি কাছে গিয়ে ওকে পেসিফাই করতে পারি কিনা। বাহ, সেই নদীর প্রবাহ, নদীর স্রোত। এখানে এসে দেখছি ও বাবা, নদীর জলও গরম হয়ে আছে, বেশ ভালোই রেগে আছে ও। নদীকে শান্ত করা আমাদের কর্ম নয়, এ আমাদেরকে ডুবিয়ে নেবে। পালিয়ে চলো এখান থেকে, চলো অন্য জায়গায় কোথাও যাই। চলো আবার এই পাহাড় উঠে ফেরা যাক। নামতে যতটা প্রবলেম হলো, মনে হচ্ছে উঠতে ততটা প্রবলেম হবে না। চলো যাওয়া যাক এবার। রাস্তায় আমরা আবার একটু ব্রেক নিলাম জল খেতে, আর এখানে থেমে একটা মন্দিরের দিকে চোখ পড়লো। খুব সুন্দর একটা মন্দির, নাম হচ্ছে শ্রী শ্রী অভয়া মাতা মন্দির। ঠিক আছে, পুরো ব্যাংকক স্টাইলে বানানো হয়েছে, থাইল্যান্ড ব্যাংকক স্টাইলে, খুব কালারফুল। পুরো ভিডিওটা এবার দেখানো হচ্ছে। এখানে এলাম হঠাৎ করে, যে আমার একটা স্টুডেন্ট সৌম্যদীপ, ওর পুরো জেরক্স কপি দেখছি আমি ক্রিকেট খেলছে। তো দেখাও কিরণ জুম করে, সৌম্যদীপকে দেখাতে হবে। তুমি একটু ওয়েব করো না এদিকে, এলো ছবিটা এলো, পুরো জেরক্স কপি। ঠিক আছে, সৌম্যদীপের, সৌম্যদীপকে যাই হোক দেখাতে হবে এটা। অনেকটাই ঘুরে ফেললাম বাইকে আমরা। রামপুরহাটের বাজারের মধ্যে অনেক ভিড়, সেখান থেকে কোনো রকমে বেঁচে ফাঁকা এসেছি, এখানে দাঁড়ালাম। কিরণ বললো এখানে একটা রেসর্ট আছে যেটার নাম হচ্ছে বাওয়ারচিজ। ভেতরটা নাকি খুব ভালো, অনেক লাইট দেখছি বাইরে থেকে। একবার যাই, ভেতরে ঢুকে আসি, খাবার দাবার কেমন হয় দেখি। আর চা খাবো বলে বেরিয়েছে সেই বিকেল বেলায়, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। এখানে বসে চা খাবো। পৌঁছে গেছি, বাইক পার্ক করে দিলাম, এবার ভেতরে যাওয়া যাক। চলে এসো। খুব দারুণ শান্ত জায়গা, রামপুরহাটে সে ভিড় থেকে বেরিয়ে এসে খুবই ভালো লাগছে এখানে। এখন যাওয়া যাক, এখানে কোথাও একটা বসবো, দিয়ে কিছু একটা খাওয়া যাক। বাহ, খুব সুন্দর থিম পার্ক। এখানে নেই, আই লাভ বাবরচিজ। অবশ্যই বাবরচিদেরকে ভালোবাসাই উচিত, যা সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। কিছু অর্ডার করা যাক এবার, কিছু একটা স্ন্যাক্স টাইপ কিছু খেয়ে নেই। অর্ডার আমাদের চলে এসেছে চিকেন 65। আর যে চা অনেকক্ষণ ধরে খাবো খাবো বলে খাওয়া হচ্ছিল না, ফাইনালি সেই চা প্রিপেয়ার করতে শুরু করেছি। এটা কিরণের কাপ, এটা আমার কাপ। এখান থেকে চলে যাবে আমাদের হট ওয়াটার। চলো বসে যাও সবাই নিজের নিজের কাপ নিয়ে, এবার আমরা চা আর চিকেন 65 এনজয় করবো। এই হচ্ছে কিরণ। এই এতটা ভিডিও যা তোমরা দেখলে, পুরোটা শুট করা এবং এডিট করা সবকিছু কিরণ করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাকে নদী পার করেছে কিরণ। কিরণ না থাকলে আমি ওই অত বড় নদীটা পেরোতে পারতাম না। সো চিয়ার্স আজকের এই ফার্স্ট ব্লগের জন্য। অসাধারণ। তাহলে বলো কিরণ, কেমন লাগলো আজকের অভিজ্ঞতা, তুমি শেয়ার করো। এর অভিজ্ঞতা বলতে খুবই ভালোই লাগছে। এখানকার কি বলবো, আবহাওয়া খুব সুন্দর। এবং মানে যত বলবো ততটাই কম বলা যাবে, তাই না? তোমাকে কেমন লাগছে? তার মানে তোমার
10 মার্কের উত্তর তুমি দিতে পারছো না, তাই তো? এমসিকিউ এমসিকিউ 2 নাম্বার Next. অবধি তোমার ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি বলো যে নদীতে যখন তুমি আমাকে পার করছিলে, হুম, ঠিক আছে, জি সেই টাইমে তোমাকে কতটা নার্ভাস লাগছিল, মানে বিরাট দায়িত্ব এটা একটা, বুঝতে পারছো তো? অবশ্যই মানে অবশ্যই। ওই জায়গায় আমি অবশ্যই যথেষ্ট, ধরো তোমার পাতলা, যথেষ্টই ওজন আমার কম, আমি মানছি সেটা, তবু একটু হলেও তো তোমার চিন্তা লাগছিল না অবশ্যই লাগবে না? অবশ্যই ওখানে অনেকটাই খাল ছিল এবং নদীর স্রোত বইছিল। এবার সেখান থেকে যদি একটু এদিক সেদিক হয়ে যেত হয়তো বিপদের আশঙ্কা দুজনে তো হয়ে ভেসে যেত, ভেসে ভেসে যেতাম যেতে হয়তো। পারতাম। তা ধরো তোমার কি মনে হয় যদি আমরা ভেসে গেলাম ধরো, তো ফারাক্কা ব্যারেজ কি দেখা যেত? অত দূর হয়তো যেতে পারতাম না। তাহলে লস, গিয়ে হ্যাঁ, লাভ নেই। হয়তো তবে যদি এটা ফারাক্কা ঠিক চলে যেতাম তাহলেও হয়তো ব্লগে আমাদের একটা নতুন ভিডিও অ্যাড হতো। তবে অত এটা দূর ধরে ঠিক যেতাম না। তবে এটা ঠিক যে ওখানে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে হয়তো আমাদেরকে আর পরের ভিডিওতে পাওয়া যেত না। এটা তুমি ঠিক বলেছো, সেই জন্য আমরা আর ওই রুটে যাচ্ছি না, এবার আমরা এদিকে নলহাটি হয়ে চলে যাব। তবে ওভারঅল নাকি বল? ভালোই, একদম দারুণ অনুভূতি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা সেই চা খাবো বলে তোমাকে এনেছিলাম। হ্যাঁ, চা চা কেমন লাগলো বলো? চা খুব সুন্দর লাগলো এবং খুব হেলদি। খুব হেলদি। আর আমি বাড়ি থেকে নিয়ে এলাম, ভাবো, কষ্ট করে তোমার ওয়াটার হিটারে জল গরম করা, তারপরে ফ্লাস্ক গরম রেখেছে, বুঝতে পারছো? তারপর সেই চা, বাহ। তো ওভারঅল খুব ভালো লাগলো। এবার সময় মোটামুটি 8টা বাজছে, বেশ, চলো তাহলে এবার বেরিয়ে যাওয়া যাক। আমাদেরকে বেরিয়ে যেতে হবে, বাড়ি পৌঁছাতে হবে। তো এই ছিল আমাদের ছোট পডকাস্ট ধরে নিতে পারো, ব্লগের মধ্যে কিরণের সঙ্গে 2-4 কথা হলো। অবশ্যই এমনিতে আমরা প্রচুর কথা বলেছি, আসতে যে রাস্তায় আসতে, অনেক জায়গায় দাঁড়াতে, বিভিন্ন টাইপের কথা বলেছি, কিন্তু ভিডিওতে একটু কথা বলতে হবে, তো তাই একটু বললাম। এরপরেও আবার অনেক বলবো, কিন্তু সেগুলো ভিডিওতে থাকবে না, তার জন্য দুঃখিত। আহ ঠিক আছে, যাওয়া যাক। বেশ, চলো। তাহলে আজকে এই ছিল আমাদের একটা কমপ্লিট ব্লগ। বাইক নিয়ে আমরা বেরিয়েছিলাম, তখন কোনো আমাদের প্ল্যান ছিল না, আগে থেকে কোনো প্ল্যান নেই, জাস্ট একজনের মাইক্রোফোন, কিরণের ফোন, এই দিয়ে হঠাৎ আমরা বেরিয়ে গেলাম। তারপর রাস্তায় আস্তে আস্তে বিভিন্ন প্ল্যান চেঞ্জ হলো, বিভিন্ন জায়গায় থামলাম, শেষ পর্যন্ত যেখানে যাবো ভেবেছিলাম সেখানে তো যাওয়াই হলো না, অন্ধকার হয়ে গেল। তাই তারপরে কিরণ এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলো, থ্যাংক ইউ কিরণকে। তারপর এখানেই যাই হোক চা খেলাম, আর বাকি যা খাওয়া দাওয়া করে ব্লগ আজকের এখানেই শেষ। যদি এডিটিং ভালো হয় তাহলে এটা আপলোড হবে, যদি এডিটিং ভালো না হয় তাহলে আমাদের দেখার জন্য এখানে থেকে যাবে, ফাইনাল হয়ে যাবে ব্লগটা, তারপর আমরা দেখবো যে এটা আদৌ আপলোড করার যোগ্য কি না, না শুধু আমরাই জাস্ট মজা করলাম খানিকটা, বাকি এবার দেখা যাবে। যদি বেটার হয় তাহলে আপলোড হবে এবং পরে আবার আমরা ব্লগ বানাবো। বাকি আজকের জন্য এতটুকুই।